ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা ফিজিক্সের ফার্স্ট চ্যাপ্টারে আমরা কি দেখেছি, ইউনিট, ডাইমেনশন, ব্যাপারগুলো দেখলাম। এবার এই চ্যাপ্টারে আর একটা টপিক আছে, মেজারমেন্ট। এই টপিকটা আজকে তাহলে আমরা দেখে নিই। শুধু বেসিক্সগুলো দেখছি, এরপরে অ্যাপ্লিকেশনস যত ইউনিটস রয়েছে, ডাইমেনশনস রয়েছে, সেগুলো সব কিছু করা হবে। ওকে, তো মেজারমেন্টের টপিকে বেসিক্যালি যেটা আমরা দেখব সেটা হচ্ছে এরর। তো চলো দেখি এরর্স ইন মেজারমেন্ট। তো মেজারমেন্টে কিছু এরর্স চলে আসে, অর্থাৎ ধরো কোনো একটা পেন্সিল আছে বা পেন আছে, সেটা আমি স্কেল দিয়ে যখন পরিমাপ করি তখন আমি এর ভ্যালু একটা পাই, লেটস সে 15 সেন্টিমিটার অর মিটার হোয়াটসোএভার। ঠিক আছে, এবার অ্যাকচুয়ালি যখন স্কেল দিয়ে মাপা গেল 15 সেন্টিমিটার পেলাম, এটা আমার মেজার্ড ভ্যালু। বাট যখন এই পেন্সিলটা বানানো হয়েছিল ম্যানুফ্যাকচারে, তখন সে পেন্সিলটা ছিল 16 সেন্টিমিটার। এটা হচ্ছে এই 16 সেন্টিমিটার হচ্ছে এর ট্রু ভ্যালু, অর্থাৎ আসলে যে ভ্যালুটা সেইটা যে 16 সেন্টিমিটার। বাট আমি যখন মেজার করে দেখছি তখন দেখছি এটা, অর্থাৎ এটা হচ্ছে আমার মেজার্ড ভ্যালু। তো এই দুটোর মধ্যে যে ডিফারেন্স 16 মাইনাস 15, ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 সেন্টিমিটার। তো 1 সেন্টিমিটারের এরর কিন্তু পেয়ে যাচ্ছি। সো এরর ইজ নাথিং বাট হোয়াট ইজ দ্য ট্রু ভ্যালু minus the difference of that measured value. Okay, so errors cannot be eliminated, only কি minimize করতে পারবো, এই এররটাকে মিনিমাইজ করব। ওকে, তো এই এরর বা মেজারমেন্ট যেহেতু করছি আমরা, তো মেজারমেন্টের পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের কোয়ান্টিটি রয়েছে। ওকে, সে সব কোয়ান্টিটিগুলো দেখা যাক আগে, তারপরে আমরা যে এরর্সের ডিফারেন্ট টাইপস অফ এরর্স হয় সেই টাইপসগুলো আমরা দেখে নেব। তো এরর্সের পার্সপেক্টিভে তিনটে টার্ম কিন্তু ইম্পর্টেন্ট। এক হচ্ছে রেজলিউশন, তারপর প্রেসিশনস, নেক্সট অ্যাকুরেসি। তো এই তিনটে টার্ম এক এক করে দেখা যাক। তো রেজলিউশনস কি? রেজলিউশনস হচ্ছে, তো এই 15 সেন্টিমিটার যে মেজার করলাম, এইখানটায় দেখো এই স্কেলটা ব্যবহার করা হয়েছে। তো এই স্কেলের যে ডিফারেন্স, এই যে স্মলেস্ট ডিফারেন্স, সেই স্মলেস্ট ডিফারেন্সটা কতটা মেজার করতে পারে এই পেন্সিলটার, ওকে, তো সেইটাই হচ্ছে এর রেজলিউশনস। যে তো আমরা কি দেখি, আমরা দাঁড়িপাল্লা যেগুলো মডার্ন এখন ডিজিটাল দাঁড়িপাল্লা, সেগুলো অর্থাৎ এই যে গ্যাপ, সেই গ্যাপগুলো কতটা মেজার করতে পারছে একটা পেন্সিলের, সেটা কিন্তু রেজলিউশনস। তো এটা আরেকটা সিম্পলভাবে বলা যেতে পারে, ধরো কোনো ডিজিটাল দাঁড়িপাল্লা রয়েছে, তো সেখানে আমরা দেখি যে ধরো কেউ 15 কেজি চিনি চাচ্ছে, তাহলে আমি যদি তাকে 15 কেজি চিনি মাপলাম এবং তারপর পরে দেখলে যে 3টে শূন্য দশমিকের পর তারপরে 1 কেজি এরকম উঠছে, তো এই যে ডিজিটাল দাঁড়িপাল্লা রয়েছে তার যে মেজারের ক্ষমতা সেটা অনেকটা বেশি, তো রেজলিউশনটা কি অনেকটা বেশি হবে। তারপর দেখো প্রেসিশনস। প্রেসিশনস কি? তো আমি এই পেন্সিল যেটা রয়েছে, এই পেন্সিলটা কি আবার মাপছি, প্রত্যেকবার কিন্তু মাপা হচ্ছে। একবার ফার্স্ট টাইম পেলাম 15 সেন্টিমিটার, সেকেন্ড টাইম যখন করলাম তখন 15.1 পেলাম, থার্ড টাইম করলাম তখন পেলাম 15.2, ফোর্থ টাইম করলাম পেলাম 15.3। তো প্রত্যেকবার আমি যখন মেজার করছি
এর যে মেজার্ড ভ্যালু সেটা কি খুব কাছাকাছি। ওকে, 15.2, 15.1, 15.3, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে প্রত্যেক মেজারমেন্টে আমি কি কাছাকাছি ভ্যালু যদি পাই তাহলে সেটাকে আমি প্রিসিশনস বলছি। আর অ্যাকুরেসিটা কি? অ্যাকুরেসি হচ্ছে যে এই যে মেজারমেন্ট করলাম প্রত্যেকবার, ঠিক আছে, আর আমার ট্রু ভ্যালু কত 16, তো 16 কত কাছাকাছি যাচ্ছি, ওকে, প্রত্যেক মেজারমেন্টে, সেটাই আমার অ্যাকুরেসি। একটা এক্সাম্পল দিয়েছি দেখো এখানে। ধরো একটা স্টুডেন্ট আছে যে তার পেনকে কি করছে, মাপছে। তো যখন মেজারমেন্ট করছে তার পেনকে, প্রথমে যে লেন্থ ছিল সেটা হচ্ছে 15.72 মিটার। এবার তাহলে এটা হচ্ছে ট্রু লেন্থ। এবার রেজলিউশনসের পর, অর্থাৎ রেজলিউশন তাহলে কত হবে, তো দুটো স্কেল ধরো ইউজ করা হয়েছে। তো ফার্স্ট স্কেল এতে দেখবে যে কি স্মলেস্ট ডিভিশন 1 সেন্টিমিটার করে আছে, কিন্তু স্কেল বিতে এর ডিভিশনটা আরও কম, তাহলে 0.1 সেন্টিমিটার। তাহলে এই যে মেজারমেন্ট 1 সেন্টিমিটার আর 0.1 সেন্টিমিটার, এর দুটোর মধ্যে কোনটা বেশি সূক্ষ্ম সেটা হচ্ছে 0.1। তাহলে 0.1 দিয়ে কিন্তু সে অ্যাকুরেটলি ভালোভাবে মেজার করতে পারবে, অর্থাৎ যে ডিফারেন্স আছে সেই ডিফারেন্সগুলো, ছোট ছোট ডিফারেন্সও কিন্তু খুব ভালোভাবে স্কেল বি এর মাধ্যমে কিন্তু মাপা যাবে। সো রেজলিউশন ইজ হায়ার ফর স্কেল বি। ওকে, এবার আমরা অ্যাকুরেসিতে আছি, সেম এক্সাম্পল নেব। অ্যাকুরেসিতে যদি দেখি তাহলে মনে করো এবার মেজার্ড লেন্থ যেটা আছে সেটা দাঁড়ালো 15.71 সেন্টিমিটার। এর ট্রু লেন্থ আমরা দেখেছিলাম যে কত, 15.72। এবার এই 15.72 এর ট্রু লেন্থ, তাহলে মেজারমেন্ট কি, মেজারমেন্ট দেখছি আমার যে ট্রু ভ্যালু 15.72 এর কাছাকাছি অনেকটা, তাহলে আমি বলবো যে অ্যাকুরেসিটা কিন্তু হাই আছে। এবার প্রিসিশনে যাই। প্রিসিশনে দেখো যে প্রিসিশন বললাম কি, সেই পেনটা বা রুলের কথা যখন বলছিলাম, এখানে আমি প্রত্যেকবার কিন্তু মেজার করছি। ফার্স্ট টাইম মেজার করলাম 15.71, সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, ফিফথ টাইম। তো প্রত্যেক ক্ষেত্রে যখন মেজার করছি তখন দেখছি যে প্রত্যেক মেজারমেন্ট কিন্তু একদম খুব কাছাকাছি আছে, তাহলে এটা কি বলতে পারবো যে প্রিসিশন ইজ হাই। নাও এখানে দেখো প্রিসিশন আর অ্যাকুরেসি যে আছে এর দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। এবার কোনো একটা মেজারমেন্ট যদি প্রিসিশন হাই হয়, প্রিসিশন হাই হলো, তো একই টাইমে কি অ্যাকুরেসি হাই হবে? না, সেটা কিন্তু না। প্রিসিশন হাই মানে কি, ধরলাম আমি যে পেন্সিলটা মেজারমেন্ট করছিলাম সেটা কত ছিল, 15 সেন্টিমিটার। ওকে, নেক্সট টাইম আমি করলাম, সাপোজ লেটস সে প্রিসিশনটা বলছি, তো প্রিসিশনে দেখো 15, ফার্স্ট প্রিসিশন লেটস সে 14 হলো, তারপরে 14.2 হলো, তারপরে 14.3 হলো, তারপরে 14.4 হলো। তো প্রত্যেক মেজারমেন্টে আমি দেখছি যে পেন্সিলের দৈর্ঘ্য কিন্তু 14, 14.2, 14.3, 14.4 সেন্টিমিটার। এইটা যে ট্রু ভ্যালু আছে 16 সেন্টিমিটার থেকে কিন্তু অনেকটা দূরে আছে, তাহলে আমার যে প্রিসিশন হাই হলেই অ্যাকুরেসি হাই হবে সে ব্যাপারটা কিন্তু না। ওকে, তো এখান থেকে এটাই বোঝা গেল প্রিসিশন আর অ্যাকুরেসি কিন্তু কখনো এক হতে পারে, এর কোনো মানে নেই। ওকে, এবার আমরা টাইপস গুলো দেখে নিই, কি কি টাইপস আছে। এবার যদি আমরা টাইপস গুলো দেখি এররের, তো এখানে সিস্টেমেটিক এরর থাকতে পারে, র্যান্ডম এরর থাকতে পারে, আবার লিস্ট কাউন্ট এরর থাকতে পারে। তাহলে এই ঘটনাগুলো কি? সিস্টেমেটিক এরর মানে ধরো ইনস্ট্রুমেন্ট বা সিস্টেমে কিন্তু গন্ডগোলটা আছে,
অর্থাৎ ডিফেক্টিভ যদি স্কেল হয়, ওকে, তাহলে হতে পারে। সেকেন্ড, পার্সোনাল রিজন। পার্সোনাল ইন দ্য সেন্স কি, ধরো যে মেজারমেন্টটা করছি সেটা ইমপারফেক্ট ওয়েতে করা হচ্ছে, তো পেন্সিলটা এরকম আছে, আমি স্কেলটা ধরেছি ধরো অন্যভাবে, তাহলে মেজারমেন্টে কিন্তু ভুল আসবে। তো এইভাবে সিস্টেমেটিক এররগুলো আসে। এছাড়াও র্যান্ডম এরর। র্যান্ডম এরর মানে ধরো টেম্পারেচার চেঞ্জ হয়ে গেল, হাওয়া আসলো, ওকে, তার জন্য অর্থাৎ যেসব এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কাজে লাগছে সেটাতে কি করছে, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো কি পুরো আমার যে মেজারমেন্ট হচ্ছে সেটাতে ইরেগুলারিটি শো করছে। এছাড়াও লিস্ট কাউন্ট এররও কিন্তু হয়। যে স্কেলের কথা বললাম, সে ইনস্ট্রুমেন্টের রেজলিউশন, যে কতটা ভেতরে বা কতটা পয়েন্ট, ডেসিমেলের পয়েন্ট কতগুলো ঘর সে মেজার করতে পারছে সেইটা, অর্থাৎ এটা কিন্তু লিস্ট কাউন্ট এররের মধ্যে চলে আসে। তো এই গেল এরর্স ইন মেজারমেন্ট। সেকেন্ড, এখন আমরা এরর ক্যালকুলেটিং এর কিছু স্টেপ দেখে নিই, বা এইসব এরর কিভাবে হচ্ছে বা কিভাবে পরিমাপ করবো যে এররটা কি। ওকে, অ্যাবসলিউট এরর কতটা, মিন অ্যাবসলিউট এরর কতটা, তারপর রিলেটিভ এরর কত, তারপর পার্সেন্টেজ এরর কত। ওকে, তো প্রথমে যদি আমরা দেখি অ্যাবসলিউট এরর, তাহলে অ্যাবসলিউট এররে কি দেখব, যে ধরো কোনো ট্রু ভ্যালু আছে যেটা আমরা ধরেছিলাম 16 ধরলাম, আর মেজার্ড ভ্যালু দেখলাম কত 15.1 বা 15 সেন্টিমিটার। তো তখন এখানে যে অ্যাবসলিউট এরর ছিল সেটা কত 1 সেন্টিমিটার। সো এররটা কিন্তু অনেকটাই। এরপর মিন অ্যাবসলিউট এরর মানে কি, অর্থাৎ যতগুলো আমরা ডেটা সেট নিলাম, মানে যতগুলো আমরা মেজার করলাম, 15 করলাম, 15.1 করলাম, 15.2 করলাম, এই মেজারমেন্টটা যতগুলো মেজারমেন্ট করলাম এই সবগুলো মেজারমেন্টের যোগ করে, অর্থাৎ 15 প্লাস 15.1 প্লাস 15.2 এভাবে যোগ করার পর যতগুলো অবজার্ভড ভ্যালু হয়েছে সেটা দিয়ে যদি আমি ভাগ করি, তাহলে এর মিন অ্যাবসলিউট এররটা পেয়ে যাব কতটা হচ্ছে। এবার দেখো ওখানে রিলেটিভ অর ফ্র্যাকশনাল এরর, এটা কি, এটা হচ্ছে ধরো মিন অ্যাবসলিউট এরর আছে, যে মিন অ্যাবসলিউট এরর পেলাম, সে এররটা আমার যে ট্রু ভ্যালু, মিন ট্রু ভ্যালু, সেখান থেকে কতটা ডিফারেন্স, অর্থাৎ ডিভাইডেড বাই দিস যদি করি, তাহলে আমি পেয়ে যাই কিন্তু রিলেটিভ এরর বা ফ্র্যাকশনাল এরর। এবার স্টেপ 4 কি, পার্সেন্টেজ এরর। পার্সেন্টেজ এরর কিছু না, জাস্ট তুমি 100% দিয়ে গুণ করে দেবে, তাহলে পার্সেন্টেজ এরর পেয়ে গেলে। তো এইভাবে কিন্তু তুমি একটা এররের ক্যালকুলেশনস করতে পারো, বা কোশ্চেন জিজ্ঞেস যদি করে অ্যাবসলিউট এরর কি, মিন অ্যাবসলিউট এরর কি, বা রিলেটিভ ফ্র্যাকশনাল এরর কি, বা পার্সেন্টেজ এরর কি, সেগুলো কিন্তু উত্তর দিতে পারবে। তো একটা এক্সাম্পল আমি তৈরি করেছি, দেখো তোমরা। তো এগুলোতে কিন্তু আরো ডিটেলস আমি যাচ্ছি না, কারণ এগুলো থেকে কোশ্চেন কিন্তু খুবই কম দেখছি WBCS জিজ্ঞেস করছে। তো শুধু জাস্ট ওপর বলে যাচ্ছি যে এইগুলো কি, যদি কোশ্চেন আসে তাহলে এগুলোই আসবে, কিন্তু কোনো ম্যাথামেটিক্স জিজ্ঞেস করবে না, তো সিম্পল কোশ্চেন আসবে। সিগনিফিক্যান্ট ফিগার, তো সিগনিফিক্যান্ট ফিগার্সে কিন্তু কিছু রুলস আছে। ধরো 1 2 3, তাহলে কি এখানে সবগুলো ডিজিটই কি দেখছো নন জিরো, তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কত 3। রুল 2 নম্বর রুল বলছে জিরো যদি মাঝে থাকে, দুটো সংখ্যা ধরো মাঝে আছে যেগুলো নন জিরো ডিজিট, তাহলে টোটাল কটা আছে 1টা 2টা 3টা 4টা, তাহলে 4টা সিগনিফিক্যান্ট ফিগার। রুল নাম্বার 3তে কি বলছে, লিডিং জিরো যেগুলো থাকবে, ধরো এই ডেসিমেলের বা এই যে সংখ্যা আছে নন জিরো,
তার আগে যদি 0 0 যদি থাকে তাহলে সেটা কিন্তু সিগনিফিক্যান্ট ফিগারে কাউন্ট করা হয় না। তাহলে এখানে কটা আছে? একটাই কিন্তু সিগনিফিক্যান্ট ফিগার। এবার ধরো জিরোগুলো কিন্তু পরে আসে আর ডেসিমেল সংখ্যা কিন্তু এখানে আসে, তাহলে এইবার কিন্তু 4টা সিগনিফিক্যান্ট ফিগার হবে। ওকে, এবার কেন 4টা সিগনিফিক্যান্ট ফিগার হলো? কারণ ডেসিমেলের পরে যতগুলো ঘর থাকবে তার মানে আমার মেজারমেন্টের যে রেজলিউশন সেটা কিন্তু দেখো 3 ঘর পর্যন্ত, তাহলে 3টা সংখ্যা তো আমাকে নিতেই হবে, তার সঙ্গে 2 যেহেতু নন জিরো একটা ডিজিট, তাহলে সেটাও নিলে আমার 4টা হয়ে যাবে। এবার এখানেই যদি ধরো আমি এটাকে কি করি, ধরো এবার এখানে কি করছি 2500 করলাম, তাহলে বলো এখানে সিগনিফিক্যান্ট ফিগার কত? সিগনিফিক্যান্ট ফিগার রুল নাম্বার 1 অনুযায়ী কি নন জিরো ডিজিট যেগুলো আছে সেগুলো সিগনিফিক্যান্ট হবে, আর যেটা জিরো সেটা সিগনিফিক্যান্ট ফিগার হবে না। তাহলে এখানে দুটো সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে অনেকের প্রশ্ন আসতে পারে কেন 0 0টাকে কেন নিলাম না? কারণ যখন আমি মেজার করছি এই মেজার্ড ভ্যালুটা আমি তো জাস্ট লিখে দিচ্ছি 2500, এটাও হতে পারে 2599 অথবা 2500 পয়েন্ট ডেসিমেলের পর 0001 হতে পারে। ওকে, তো সেই জন্য যে এটা আমরা কি অনিশ্চিত সংখ্যা, ওকে, আনসার্টেনিটির নাম্বার থাকছে, সেই জন্য আমরা এই সংখ্যাটাকে এই পরের দুটো সংখ্যা কিন্তু নিচ্ছি না। তাহলে সিগনিফিক্যান্ট ফিগার কি হয়ে গেল? দুটো হয়ে গেল। এগুলো জাস্ট ওপর জেনে নাও, কারণ এখান থেকে কিন্তু বেশি কোশ্চেন আমি দেখছি না। জাস্ট বলতে পারো এই চ্যাপ্টারটার ওভারভিউ আমি জাস্ট দিলাম, যাতে যে ইউনিট মেজারমেন্ট আর ডাইমেনশন এই চ্যাপ্টার যাতে থিওরিটা তোমাদের কমপ্লিট হয়ে থাকে, দ্যাটস ওয়াই। এরপর তো আমরা কোশ্চেন্সগুলো করব। আর যদি আমি কোশ্চেন্স দেখি প্রিভিয়াস ইয়ারে, যেটা আমরা পেপার কোশ্চেন্স দেখি 2023-এর এটা, তাহলে কি দেখব? তাহলে এখানে দেখতে পাবো যে কোশ্চেন্স কিন্তু ওই সিগনিফিক্যান্ট ফিগার এগুলো থেকে জিজ্ঞেস করছে না। কোশ্চেন দেখো জিজ্ঞেস করছে কি পাউন্ডেল এর ইউনিট, এটা কিসের ইউনিট? ওকে, সিম্পল কোশ্চেন। সিগনিফিক্যান্ট এরর থেকে কিন্তু কোশ্চেন্স আসে না তেমন। তারপর এই দেখো ভিজিবল স্পেকট্রামের রেঞ্জ কত, তারপর এখানে দেখো ভেক্টর কোয়ান্টিটি এর আগের দিন করেছিলাম, ভেক্টর কোয়ান্টিটি স্কেলার কোয়ান্টিটি কি, তো আমরা জাস্ট বেসিক ডেফিনেশনস এগুলো শিখেছিলাম সেই ক্লাসে। ওকে, তারপর এই দেখো ন্যানো পার্টিকেলসের সাইজ কতটা সেগুলো দিয়েছে, তো এই রিলেটেড কোশ্চেন্সগুলো কিন্তু থাকছে। দেখো 147 এক্স ইউনিট। ওকে, এক্স ইউনিট বলতে এখানে কি বোঝাচ্ছে? অর্থাৎ এক্স রে যে কোন রেঞ্জের মধ্যে এক্স রেটা থাকে। তো সিম্পল কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করছে, এরর বা সিগনিফিক্যান্ট অ্যাবসলিউট এরর এসবের ডেফিনেশন কিন্তু জিজ্ঞেস করে না। তো আমরা এটা করে রাখলাম, আমরা এই চ্যাপ্টারটা জাস্ট ওপর এটা স্কিপ করলেও করতে পারো, বাট জাস্ট ফর দ্য সেক অফ কনসেপচুয়াল আইডিয়া। তো এগুলো থেকে সেরকম কিন্তু কোশ্চেন্স আসে না। কোশ্চেন আমাদের ইউনিট এর আগের ক্লাসে যেগুলো আসে সেখান থেকে কিন্তু কোশ্চেনগুলো আসে। যদি ভবিষ্যতে WBCS এরর থেকে কোশ্চেন আসতে পারে। তো এখন তো ইউনিট মেজারমেন্ট ওগুলো থেকে কোশ্চেন্সগুলো আমরা পাচ্ছি, যে কোন যন্ত্রের মাধ্যমে কি পরিমাপ করা হয়, এসব কোশ্চেনগুলো কিন্তু আসে। ওকে, এই ক্যালকুলেটিং এরর ম্যাথামেটিক্স আসছে না। তো এই গেল টোটাল ক্লাস আর থিওরি ক্লাস ইউনিট মেজারমেন্ট আর ডাইমেনশনের উপরে। এরপরে আমরা
ইউনিটে যেগুলো কোশ্চেনগুলো দেখলাম সেখান থেকে কী কী ধরনের কোশ্চেন্স আরও প্রিভিয়াস ইয়ারে আসছে সেগুলো কিন্তু সব রেডি আছে, সেগুলো আমরা করাবো। তো এখানে দেখতে পারো সব কোশ্চেন্স 2023-এ কী কী ধরনের কোশ্চেন্স আসছে টোটাল, এটা আমরা দেখলাম। দেখো হোয়াট ইজ কার, স্পিডোমিটার ডিসপ্লে, এই কোশ্চেন্সগুলো আছে। মেজারমেন্ট ইউনিট থেকে, মেকানিক্স ইউনিট থেকে মোটামুটি 8টা কোশ্চেন্স, তার মধ্যে ইউনিট থেকে আমরা বেশি কোশ্চেন্সগুলো পেলাম। ওকে, অপটিক্স, ওয়েবস, এগুলো তো আছেই। তার সঙ্গে সঙ্গে এবার 2022-এ যদি দেখি তাহলে দেখো 34খানা কোশ্চেন জিজ্ঞেস করেছিল। ইউনিট মেজারমেন্ট এর মধ্যেই আছে। ওকে, এবার 2021-এ এখানে আমরা পেয়ে যাব ইউনিট অফ এয়ার প্রেশার। দেখো তো সুপারসনিক স্পিড, নর্মাল এগুলো কোশ্চেন জিজ্ঞেস করেছে। সারফেস টেনশন, লিকুইড আর টেম্পারেচারের মধ্যে ডিফারেন্স কি বা রিলেশনস কি, সেগুলো থেকে কোশ্চেন জিজ্ঞেস করেছে। তারপরে যে ডাইমেনশন ইউনিটস থেকে 2020-তে দেখো এনার্জি ডাইমেনশন জিজ্ঞেস করেছে, সিজিএস ইউনিটের ডেন্সিটি জিজ্ঞেস করেছে, তারপরে মাইলস থেকে কিলোমিটারে কনভার্সন, এইসব ব্যাপারগুলো কিন্তু আছে। তো এগুলো এবারে অ্যাপ্লিকেশন বলতে পারো, অ্যাপ্লিকেশনস ক্লাস কিন্তু এর পরের ক্লাস 3 থেকে কিন্তু শুরু হবে। ওকে, তো আমাদের যা থিওরি ছিল সেগুলো সব কমপ্লিট করলাম। তাহলে এবার পুরো চ্যাপ্টারটা কিন্তু আমাদের বলতে পারো যেটা থিওরি পোর্শনস আছে সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো আমরা এখানে যা যা শিখেছিলাম সেগুলো সব কিন্তু রিভাইজ করে নিতে পারবো একবার। এবং এখান থেকে আমরা গতকাল এসআই সিস্টেমে কী কী ছিল এগুলো দেখলাম, ডাইমেনশন নিয়ে দেখেছি। তারপর এসআই সিস্টেমের 7টা ফান্ডামেন্টাল ইউনিট এবং 2টো কি সাপ্লিমেন্টারি ইউনিট যেটা ছিল সেটা, যাদের প্রপার্টি কি ডাইমেনশনলেস, সেটা আমরা দেখেছিলাম গতকাল। তারপরে দেখো মেজারমেন্ট রিয়ালিটি, মেজারমেন্ট রিয়ালিটিতে আজকে এটা আমরা কমপ্লিট করলাম, যে এরর্স, সিগনিফিকেন্ট ফিগার্স। ওকে, তো এই চ্যাপ্টার হচ্ছে তোমার ফার্স্ট চ্যাপ্টার থেকে ইউনিট মেজারমেন্ট, অর্থাৎ এরর আর সিগনিফিকেন্ট ফিগার কিন্তু অতটা জিজ্ঞেস করছে না। মেজর পোর্শনস আমাদের কি ডাইমেনশন, সিস্টেম, তারপর এসআই সিস্টেম, এখান থেকে কিন্তু জিজ্ঞেস করছে। ওকে, এটা জাস্ট কনসেপচুয়াল বেসিক্স, সেগুলো জাস্ট ক্লিয়ার করলাম এই আর কি। তো স্টে কানেক্টেড, ক্লাস 3 থেকে আমরা এর অ্যাপ্লিকেশনস, যে ধরনের কোশ্চেন্স আসছে এবং অন্যান্য এক্সামের কোশ্চেন্সগুলো কিন্তু করা হবে। তাহলে একটা আইডিয়া আমরা পেয়ে যাব যে কী ধরনের অলরেডি আমরা দেখেছি, তো সেগুলো কিন্তু আমরা কভার করব এর পরের লেকচার্স থেকে। ওকে, তো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস ইট।